আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি সিএসসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের চ্যানেলে আমাদের ই কমার্স ওয়েবসাইটের খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। সো আজকে আমরা দেখব যে সাইন আপে যখন আমরা সাইন আপ করব তখন ডাটা সমূহ কিভাবে খুব সহজে অটো এড হবে আমাদের ইউজার প্রোফাইল সেকশনে, এবং পরবর্তীতে আমরা ইউজার প্রোফাইল সেকশনকে কিভাবে আরো আপডেট দিতে পারি সেটা সম্পর্কে। সো লেটস স্টার্ট এন্ড টু আস কন্টিনিউ। এর জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এট ফার্স্ট আমাদের কারেন্ট ইউজার ডিক্লেয়ার করে নিতে হবে এবং ডাটা কালেক্ট করতে হবে আমাদের সাইন আপ মডেল থেকে। সো এর জন্য আমরা কিছু কাজ করে নিব। আমরা প্রথমে আমাদের প্রজেক্টটা রান করে নিলাম। আমাদের কোম্পানির মাধ্যমে রান করে নিয়ে আমরা আমাদের প্রজেক্টটা রান করলে আপনারা দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে প্রজেক্টটা রান হয়ে গেছে। আমরা আমাদের প্রজেক্টটা কোনো ব্রাউজারে ইন করি তাহলে এইরকম প্রজেক্ট, সুন্দর প্রজেক্টটা দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট আমরা যখন রেজিস্টারে ক্লিক করব, মানে যখন আমাদের সাইন আপ করা থাকবে না, যখন জাস্ট রেজিস্টারে ক্লিক করলাম, রেজিস্টারে ক্লিক করে আমাদের ডাটা সমূহ আসবে। এখানে রেজিস্টারের ডাটা সমূহ আপনারা দেখতে পাবেন। যখন রেজিস্টারের ডাটা সমূহ আসবে এখানে যখন হয়ে যাবে তখন আমাদের এই ডাটা সমূহ কিছু ডিফল্ট ডাটা আমাদের ইউজার অ্যাপের ভিতরে এখানে রাখবো। সো এতটুকু আজকে আমরা দেখব। এর জন্য আমরা কিছু কাজ করে নিতে পারি, খুব সুন্দর কাজ। হ্যাঁ, আমরা যদি আমাদের প্রজেক্টটা দেখি তাহলে এটা আমাদের প্রজেক্ট ছিল। এখানে যদি আমরা জাস্ট রেজিস্টার করি, আমাদের রেজিস্টারের ডাটা সমূহ থেকে আমাদের কারেন্ট ইউজার ডাটা এবং আমরা একটা অ্যাভাটার বা যে কোনো একটা পিকচার রাখবো, সেটা হচ্ছে সেই ডাটাগুলো আমাদের এই ইউজার প্রোফাইলে, এই ইউজার প্রোফাইল সেকশনে চলে যাবেন। সো এটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখি। আমরা আমাদের কোডে চলে গেলাম। আমাদের কোডে আমরা সাইন আপের কাজ করেছিলাম আমাদের অ্যাপ ইউজারের ভিতর, ইউজার অ্যাপের ভিতর। সো ইউজার অ্যাপের ভিতরে আমরা ভিউজ ডট পাই ইন করলাম। ভিউজ ডট পাই ইন করার পরে আমরা রেজিস্টারের জন্য রেখেছিলাম যে একটা মেথড ইউজার রেজিস্টারের ডাটা সমূহ থেকে কিছু ডাটা আমাদের, মানে ইউজারের নাম বা ইউজারের ডাটা সমূহ আমাদের ইউজার প্রোফাইলে যাবে এবং আমরা ইউজার প্রোফাইল থেকে ইউজার প্রোফাইলকে পরবর্তীতে আপডেট করতে পারবো। সেটা আমরা কিভাবে করতে পারি, জাস্ট এখানে এই লগ ইনের পরে আপনারা দেখতে পাচ্ছেন, লগ ইনের পরে জাস্ট এখানে লিখবেন আমাদের কারেন্ট ইউজারটা নিয়ে আসা দরকার। সো আমরা একটু লিখবো যে কারেন্ট ইউজার ইকুয়াল request dot user। আমরা প্রথমে লিখলাম যে কারেন্ট ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার। এটা লিখার পরে মানে আমাদের কারেন্ট ইউজার ভেরিয়েবলের ভিতর আমাদের যে ইউজার রয়েছে সেটা রাখলাম। এখন আমরা আমরা একটা মডেল ক্রিয়েট করে নিয়েছিলাম ইউজার অ্যাপের ভিতরে, মডেলস ডট পাই এর ভিতরে ইউজার প্রোফাইল। এই ইউজার প্রোফাইলকে আমরা ভিউজ ডট পাই এ জাস্ট ইম্পোর্ট করে নিব। আমরা এই জন্য ইউজার অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট করে নিলাম। ওকে, আমাদের ইম্পোর্টের কাজ শেষ। এখন আমরা যে মডেলটা ক্রিয়েট করেছিলাম তার ডাটা সমূহ আমরা ডাটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। ডাটা ভেরিয়েবলের ভিতরে রাখা শেষ। এখন আমরা আমাদের এই কারেন্ট ইউজারের আইডিটা আমাদের এই ইউজার প্রোফাইলের আইডিতে রাখবো। সেজন্য আমরা লিখব যে ডাটা ডট ইউজার আইডি ইকুয়াল আমাদের এই যে কারেন্ট
কারেন্ট ইউজার ডট আইডি। এখন এটা হয়ে গেল। এখন আমরা আমাদের এখানে ইউজার প্রোফাইলে যদি আমরা ইন করি, এখানে আমরা ইমেজ রেখেছিলাম, আমরা এখান থেকে একটু ইমেজ রাখবো। সো ডাটা ডট ইমেজের ভিতরে আমরা কি রাখতেছি, ডাটা ডট ইমেজের ভিতরে আমরা একটা যে কোনো একটা ইমেজ রাখবো। এখানে আমাদের ইউজার ইমেজের ভিতরে আমরা একটা অ্যাভাটার ইমেজ নিয়েছিলাম, আপলোড দিয়েছি। এই অ্যাভাটার ইমেজটাকে আমরা আমাদের মডেলের ভিতরে এই ইমেজে আমরা রাখবো। সো এখানে আপনারা জাস্ট ইমেজের আমরা লোকেশনটা বলে দিব। ইমেজের লোকেশনটা হচ্ছে ইউজার ইমেজে যাবে। এখানে প্রথমে ইউজার ইমেজে গেল, তারপরে হচ্ছে অ্যাভাটার, AVATAR অ্যাভাটার ডট জেপিজি। তারপরে আপনারা জাস্ট ডাটাটা সেভ দিয়ে দেবেন, ডাটা ডট সেভ। যখন ডাটাটা সেভ হয়ে যাবে, এখন আমাদের সমস্ত কাজ সুন্দরভাবে শেষ হলো। এখন আপনারা প্রজেক্টটা আবার রান করে নেবেন। আপনার যে ধরেন কমান্ডার বা যার মাধ্যমে আপনারা রান করে নেওয়া হয়ে গেল। এখন আপনারা জাস্ট প্রজেক্টটাতে এখানে সাইন আপে ইন করবেন। আমরা এখানে সাইন আপে ইন করলাম। এখন এখানে যদি আমরা যে কোনো নাম দিয়ে সাইন আপ করি, যেরকম দিলাম আমরা সাজু নাম দিলাম, এবং ফার্স্ট নাম দিলাম এই হয়। এখানে একটা জিমেল দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ড দিবেন। এখানে জাস্ট যখন আমরা রেজিস্টার করব, তখন আমাদের রেজিস্টার করলে আমাদের হোম পেজে আমরা রিডাইরেক্ট করে নিয়ে এলাম। এখন আমরা যদি একটু অ্যাডমিন প্যানেলে ইন করি, এখানে অ্যাডমিন প্যানেলে ইন করলাম আমরা, সুপার। ওকে, এখন আমরা ইউজার এখানে ক্লিক করলে আমরা এখানে দেখব যে লাস্টে আমরা সাজুর ডাটা সমূহ ইন করলাম, সে সাজুকে দেখাচ্ছে। এখন আমরা আবার অ্যাডমিন প্যানেলে ইন করলাম, ইউজার প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন সাজুর ডাটা সমূহ দেখাচ্ছে, বাট শুধু সাজুর ইউজার নামে এসেছে এবং ইমেজ এসেছে। আমাদের সাইন আপ করার সঙ্গে সঙ্গে আমাদের এই ডাটা সমূহ এসেছে। এখন আমরা পরবর্তীতে দেখব এই ডাটা সমূহ থেকে কিভাবে এই ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি এগুলোকে কিভাবে আপডেট করা যায় সেগুলোকে দেখব। আর ইউজার প্যানেলটা সম্পর্কে এখানে আমরা ক্লিক করলেই, এখানে হাই সাজু রয়েছে, এখানে ক্লিক করলে আমাদের খুব সুন্দরভাবে কিভাবে ইউজার প্যানেল তৈরি হয় সেটা আমরা সামনে করবে দেখব। সো আজকে আমরা যা কিছু দেখলাম আপনাদের একটু সার সংক্ষেপ করলে বোঝানো বেটার হয়। প্রথমে আমরা কি কাজ করতে চাইলাম, প্রথমে আমরা সাইন আপ যখন করব তখন সাইন আপের ডাটা সমূহ আমাদের ইউজার প্রোফাইলে রাখবো। এর জন্য আমরা প্রথমে কারেন্ট ইউজারকে আমাদের ভিউজ ডট পাইয়ে প্রথমে আমরা ইউজার রেজিস্টার মেথডে গেলাম, সেখানে জাস্ট কারেন্ট ইউজারে আমরা রিকোয়েস্ট ডট ইউজার রাখলাম, এবং আমাদের যে এখানে মডেল ছিল সেই মডেলটাকে আমরা ডাটার ভিতরে রাখলাম, এবং ডাটা ডট ইউজার আইডির ভিতরে আমরা